আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ যে আপনারা খুব ভালো আছেন। এখন আমরা আছি রাঙামাটি পলয়েল পার্ক অ্যান্ড কটেজে। এখানের কটেজগুলা খুবই সুন্দর, অনেক রিসার্চ করে এখানে আসা। আমরা নিয়েছি এখানের ফ্যামিলি কটেজ। ভিআইপি কটেজটা নিতে চাচ্ছিলাম, বাট ওই কটেজ ফ্রি ছিল না। আর এখানে কাপল কটেজ ৬,০০০ করে, ফ্যামিলি কটেজ ৮,০০০ করে পার ডে, আর ভিআইপি কটেজ ১০,০০০ করে। চেক ইন টাইম ১২টায়, চেক আউট টাইমও ১২টায়। আমরা রাতের বাসে ওঠার কারণে খুব বেশি জলদি চলে আসছি এখানে। আমরা এখনো রুম পাই নাই, বিকজ ওরা আমাদেরকে বলতেছিল যে রুমে গেস্ট আছে। অ্যাকচুয়ালি ছিল না গেস্ট। তার আগের দিন একটা প্রোগ্রাম ছিল কোনো এক স্কুলের, ওরা এসে নোংরা করে দিছে, ওইটাই ক্লিন করতেছিল। তো এখন চলো যাই ব্রেকফাস্ট করে আসি। ব্রেকফাস্ট করতে আসছি কুটুমবাড়ি রেস্তোরাঁয়, আর এটা হলো বনরূপা বাজারের পিছনের রাস্তায়। ভিতরের পরিবেশ দেখে মনে হচ্ছিল না যে খাবার এত বাজে হবে। আর বনরূপা বাজারে খুব ইউনিক খাবার দেখে আমাদের রুচি অ্যাকচুয়ালি চলে গেছে। নাস্তা টাস্তা করা শেষ, এবার চলো হোটেলে দেখে আসি কি অ্যাক্টিভিটিস আছে। এগুলা মায়া হরিণ, কি সুন্দর না দেখতে। ওদের শিংগুলা হয়েছে অল্প অল্প ছোট ছোট, আর কিভাবে লাফায় দৌড়াদৌড়ি করে, ভালোই লাগতেছিল দেখতে। কি সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ। এটা কাপ্তাই লেকের মাঝখানে আর কি আমাদের এই রিসর্টটা। এটা হলো রিসর্টের ভিতরেই একটা কফি কর্নার, কি সুন্দর না? আমরা এখন পর্যন্ত আমাদের রুম পাই নাই, তাই ভাবতেছি যেহেতু আরও ৪-৫ ঘন্টা আরও ওয়েট করতে হবে, সো আমরা একটু সুইমিং পুলে লাফালাফি করে নিই। এতক্ষণে হয়তো আমাদের রুম আমরা পেয়ে যেতে পারি। আমি এখানে সাথীরে বলছিলাম আয় আমরা মিলে লাফ দিই, দেন আমি ওকে ধাক্কা দিয়ে দিছি। এত ঠান্ডা পানি ছিল, কিন্তু অনেক রোদও ছিল। ওকে ফেলতে ফেলতে আমি একটু পড়তে নিছিলাম, পরে আর কিছু না করতে পারায় আমি নিজেই লাফ দিয়ে দিছি। আমরা গোসল টোসল করে ভিজা জামা কাপড় নিয়ে বসেছিলাম প্রায় ২-২.৫ ঘন্টা। আর ২-২.৫ ঘন্টার মধ্যে আমাদের ড্রেস পুরো শুকায় গেছে, বাট তারপরেও আমাদের রুম ক্লিন হয় নাই। ওদের সার্ভিস এত বাজে ছিল। এর আগের বার রাঙামাটিতে এসে নিসর্গ পড হাউসে ছিলাম, ওদের সার্ভিস অনেক ভালো ছিল, এই জায়গার থেকে বেটার।
ফাইনালি চলে আসছি আমরা আমাদের রুমে। এখানকার ডেকোরেশন, তারপর রুম, তারপর ভিউ সব কিছু সুন্দর, শুধু বিহেভিয়ারটা খুবই বাজে। যাই হোক, প্রত্যেকটা রুমের এক একটা করে নাম ছিল সুন্দর সুন্দর। আমাদের রুমের নাম ছিল ম্যাগনেলিয়া। এই রুমে ছিল সিঙ্গেল একটা বেড আর ভিতরে ছিল ডাবল একটা বেড। আমরা এক্সট্রা আরও 2টা বেড নিব বিকজ আমরা মানুষ অনেক বেশি। সবচেয়ে সুন্দর আকর্ষণ, ওয়াও! অনেক বেশি ধকল নিয়ে আমরা আসছি এখানে। টায়ার্ডনেসের কারণে বাবু আর মারিয়া একদম ঘুম। আর এইদিকে আমাদের লাঞ্চ চলে আসছে। লাঞ্চ করে সবাই একটু রেস্ট নিচ্ছে। আর ইতিমধ্যে আমি আর সাদি বললাম যে চল, আমরা তো বিয়ের আগে বা বিয়ের পরে কখনো সোলো ট্রিপ দিতে পারি নাই, সো আমরা একটা সোলো জার্নি করে আসি, সিএনজি দিয়ে একটু ঘুরে আসি, পাহাড় দেখে আসি। সো এইভাবেই আমরা যাচ্ছি, ভিডিও করলাম অ্যান্ড বাসায় যেয়ে দিব লম্বা একটা ঘুম। আজকের ভিডিওটা এতটুকুই। আই হোপ যে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।